বন্ধুরা, আপনাদেরকে অশেষ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। আজকের হেলথ কেয়ার এপিসোডে আমরা হেলথ বেনিফিটস অফ ইটিং ফ্রুটস। তো আমরা যদি ফল খেয়ে থাকি তো আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কতটা উপকার করবে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো লেট মি স্টার্ট নাও। বন্ধুরা, আজকের টপিকটা হচ্ছে হেলথ বেনিফিটস অফ ইটিং ফ্রুটস ডেইলি। প্রতিদিন যদি আমরা ফল খেয়ে থাকি তো আমাদের কি কি উপকার হবে। তো ফল হচ্ছে মানুষের জন্য অতি প্রয়োজনীয় একটা উপাদান। মানুষ যদি কি করে, ফল যদি সেবন করে থাকে, ফল যদি খেয়ে থাকি, তো প্রথমে কি করবে, ফল মানুষকে একটা স্বাদ দিতে থাকবে, তার একটা নির্দিষ্ট স্বাদ আছে। এভরি ফ্রুট হ্যাজ ইটস ওন টেস্ট। তো প্রতিটা ফলের তার নিজস্ব কি আছে, স্বাদ আছে, আলাদা আলাদা স্বাদ। দুটা ফলের স্বাদ এক ধরনের হয় না। তো প্রথমে ফল মানুষকে কি দিয়ে থাকে, বিভিন্ন ধরনের স্বাদ দিয়ে থাকে। আমরা ফল যখন আমরা সেবন করে থাকি আমরা স্বাদ পাই, যথেষ্ট ভালো লাগে। আমরা যদি আম খাই আমের স্বাদ পাবো, আপেল খেলে আপেলের স্বাদ পাবো। আমরা যে ফল আমরা খেতে থাকবো আমরা সেই ফলেরই স্বাদ পাবো। তো প্রথমে ফল মানুষকে কি দিয়ে থাকে, স্বাদ দিয়ে থাকে। তো স্বাদ দিয়ে মানুষকে কি করে, শান্তি দিয়ে থাকে। কোনো মানুষের ইচ্ছা হলো আম খেতে, তো যদি আম, কয়েকটা আম যদি বা আপেল বা যে কোনো ফল যেটা ভালো লাগে যদি খায় তো অনেক স্বাদ পায়। তারপরে নেক্সট যে কাজ ফল করে সেটা হচ্ছে মানুষের শরীরের রোগ নিরাময়ের ক্ষেত্রে ফল বিশেষ ভূমিকা পালন করে। মানুষের শরীরকে সুস্থ রাখতে, মানুষের শরীরকে হাইড্রেট রাখতে বিশেষভাবে ফল কি করে, সাহায্য করে থাকে। তো আজকে আমরা দেখে নেব ফল আমাদের শরীরের ক্ষেত্রে কি কি উপকার করে থাকে, কি কি রোগ নির্মূল করে থাকে। তো প্রথমে আমরা দেখবো কি, যে ফল হচ্ছে মানুষকে ভিটামিন দেওয়ার, মানুষকে ভিটামিন সাপ্লাই দেওয়ার একটা মিডিয়াম, একটা মাধ্যম। ফ্রুটস আর দি মিডিয়াম টু সাপ্লাই ভিটামিনস টু এভরিওয়ান। প্রত্যেককে ভিটামিন সাপ্লাই দেওয়ার একটা মাধ্যম হচ্ছে ফল। আমরা যদি ফল সেবন করে থাকি আমরা ভিটামিন পাবো। প্রতিটা ফলের মধ্যেই তার নির্দিষ্ট ধরনের কি আছে, ভিটামিন আছে। কোন ফলের মধ্যে কি আছে, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি। কোন ফলের মধ্যে কি আছে, ভিটামিন বি কমপ্লেক্স আছে। কোন ফলের মধ্যে কি আছে, ভিটামিন ডি আছে। তো আমরা যদি বিভিন্ন ধরনের ফল যদি আমরা খেয়ে থাকি তো আমাদের শরীরের মধ্যে প্রয়োজনীয় কি, ভিটামিনের আমরা পেতে থাকবো। তো ফ্রুটস কি করে, সাপ্লাই আস ভিটামিন, আমাদেরকে ভিটামিন সরবরাহ করে থাকে। তো প্রথম যে কাজ ফলের, মানুষকে ভিটামিন সরবরাহ করা। নেক্সট যে কাজ সেটা হচ্ছে ফল কি করে মানুষের শরীরের মধ্যে হার্ট যে কার্ডিওভাস্কুলার কাজ করে, সেই কাজ করতে হার্টের যে সমস্ত কম্পাউন্ডের প্রয়োজন হয় ফল সেই সমস্ত কম্পাউন্ড সাপ্লাই দেয়। যেমন হার্ট যদি কি হয়, বিভিন্ন ধরনের মিনারেলস যেমন পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, এই ধরনের যদি মিনারেলস যদি হার্ট পেয়ে থাকে ফলের মাধ্যমে, তো হার্ট কি করবে, তার কার্ডিওভাস্কুলার কাজ করতে সাহায্য পাবে। হার্ট উইল ডু ইটস ওয়ার্ক ইজিলি ইফ হার্ট গেটস মিনারেলস ফ্রম ফ্রুটস। যদি ফল থেকে হার্ট কি হয়, মিনারেলস পাই, তো হার্ট কি করতে পারে, ইজিলি তার কার্ডিওভাস্কুলার কাজ করতে পারে। অর্থাৎ ফলের মাধ্যমে কি হয়, মানুষের শরীরে বিভিন্ন ধরনের মিনারেলসের যোগান হয়। তো যে মিনারেলস আমাদের হার্টের জন্য বা অন্যান্য অর্গানের জন্য প্রয়োজন। তারপরে কি করে, ফল মানুষের শরীরের মধ্যে বিভিন্ন অর্গানে, বিশেষ করে আমাদের আমাদের লিভারকে কি করে, ফাইবার সাপ্লাই দেয়। তো ফাইবার কি হয়, মানুষের খাদ্যবস্তু ডাইজেস্ট হতে, খাদ্যবস্তুর
কোনো কোনো সময় কি হয়, মানুষের কনস্টিপেশনের সমস্যা হয়। তো এই কনস্টিপেশনের, কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে ফাইবারের প্রয়োজন হয়। তো ফ্রুটস মানুষকে কি করে ফাইবার সাপ্লাই, যেমন আপেল, তারপরে বেনানা, তারপরে কিউই ফ্রুট, এই ধরনের ফলের মধ্যে কি আছে, প্রচুর পরিমাণে ফাইবার আছে। তো এই ধরনের ফল সেবন করলে কি হয়, মানুষের যে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়, মানুষের খাদ্যবস্তু ডাইজেস্ট হওয়ার যে সমস্যা সেটা দূর হয়। অর্থাৎ ফলের মাধ্যমে আমরা আমাদের খাদ্যবস্তু ডাইজেস্ট হওয়ার ক্ষেত্রে, আমাদের কনস্টিপেশন সমস্যা দূর করার ক্ষেত্রে আমরা ফল ব্যবহার করে আমরা সেই সমস্যাগুলো আমরা কি করতে পারি, দূর করতে পারি। তারপরে কি করতে পারে, ফল মানুষের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে। তো বিভিন্ন ফলের মধ্যে যে ধরনের কম্পাউন্ড আছে, আমরা যদি সেই সমস্ত ফল যদি খেয়ে থাকি তো কি হয়, আমাদের শরীরের মধ্যে ব্লাড প্রেশার কি হয়, কন্ট্রোল হয়। যেমন আমরা যদি বেনানা খেয়ে থাকি, আঙ্গুর খেয়ে থাকি, তারপরে আমরা যদি লেবু খেয়ে থাকি, কমলা খেয়ে থাকি, কি হয়, মানুষের শরীরের মধ্যে প্রেশারের কন্ট্রোল হয়, ব্লাড প্রেশার এক্সেস হয় না, ব্লাড প্রেশার নরমাল অবস্থায় থাকে। তো ফল কি করে মানুষের শরীরের মধ্যে ব্লাড প্রেশারকে নরমাল অবস্থার মধ্যে রাখে, ব্লাড প্রেশার বৃদ্ধি হতে দেয় না। ব্লাড প্রেশার যদি এক্সেস, অতিরিক্ত পরিমাণে যদি বৃদ্ধি হয় তো মানুষের কি হতে পারে, স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। কিন্তু আমরা যদি নিয়মিত যদি ফল সেবন করে থাকি তো আমাদের সেই সমস্যা হবে না, ব্লাড প্রেশার বৃদ্ধি পাবে না, আমাদের স্ট্রোক হওয়ার সমস্যা, হার্ট অ্যাটাকের সমস্যা অনেক কম থাকবে। তারপরে ফলের মাধ্যমে কি হয়, মানুষের ওজন বৃদ্ধি পায় না। যেমন যদি কোনো ব্যক্তি রেগুলার যদি লেবু সেবন করে থাকে, প্রতিদিন যদি লেবু যদি সেবন করে থাকে, লেবুর যদি জুস বানিয়ে যদি খায় তো কি হবে, তার ওজন বৃদ্ধি হবে না। তো লেবুর মধ্যে এমন ধরনের কম্পাউন্ড আছে, মিনারেলস আছে, যেটা কি করে মানুষের ওজন বৃদ্ধি রোধ করে। আজকাল মানুষের প্রায় একটা সমস্যা যে ওজন কন্টিনিউয়াসলি কি হয়, ওজন বৃদ্ধি পায়। কিন্তু অনেক ধরনের ফল আছে যেগুলো সেবন করলে কি হয়, মানুষের ওজন বৃদ্ধি পায় না, ওজন বৃদ্ধিটা রোধ হয়, ওজনের মধ্যে কি থাকে, একটা ব্যালেন্স থাকে। তারপরে কি হয়, মানুষের যে স্কিন ডিজিজ হয়, বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ হয়, ড্রাই স্কিন হয়। কিন্তু যারা ফল সেবন করে, যেমন কিউই ফ্রুটস আছে, বেনানা আছে, আঙ্গুর আছে, আপেল আছে, এই ধরনের ফল সেবন করলে কি হয়, মানুষের স্কিন ড্রাই হয় না, স্কিনের মধ্যে বিভিন্ন ধরনের ইনফেকশন হয় না, স্কিন কি থাকে, ফ্রেশ থাকে। তো তারপরে মানুষের একটা সমস্যা, চুল পড়ার একটা সমস্যা। কিন্তু ফল রেগুলার সেবন করলে কি হয়, মানুষের চুল পড়াটা বন্ধ হয়। বিভিন্ন ধরনের মিনারেলসের অভাবে, বিভিন্ন ধরনের প্রোটিন, ভিটামিনের অভাবে কি হয়, মানুষের মাথার মধ্যে থেকে চুল পড়তে থাকে। তো ফল সেবন করলে কি হয়, মানুষের মাথা থেকে কি হয় না, চুল পড়ে না, চুল পড়া বন্ধ হয়। তারপরে ফলের মাধ্যমে কি হয়, মানুষের ব্রেন সুস্থ থাকে, ব্রেন প্রপারলি কাজ করতে পারে। মানুষ কি হয় না, আজকাল প্রায় দেখা যায় মানুষ ব্রেনের সমস্যার কারণে মানুষ ডিপ্রেশনে ভোগে, মানুষ ডিপ্রেশনের মধ্যে পড়ে যায়। কিন্তু ফল যদি রেগুলার যদি ভোগ করে কোনো ব্যক্তি, কি হয়, তার সেই সমস্যাটা হয় না, তার ব্রেনটা কি থাকে, ভালো থাকে। তারপরে ফল সেবনের মাধ্যমে কি হয়, মানুষের ইমিউন ক্যাপাসিটি বৃদ্ধি পায়। যদি বেনানা যদি কোনো ব্যক্তি সেবন করে, আপেল যদি সেবন করে, তারপরে কিউই ফ্রুট যদি সেবন করে, তার কি হয়, ইমিউন ক্যাপাসিটি, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তো বন্ধুরা, ফল রেগুলার সেবন করলে মানুষের শরীর বিভিন্ন দিক দিয়ে, বিভিন্ন রোগ থেকে কি হয়, সুস্থ থাকে, বিভিন্ন ধরনের রোগ সেই ব্যক্তিকে আক্রমণ করতে পারে না। তো বন্ধুরা, আমাদের যাদের কি নাই, ফল খাওয়ার অভ্যাস নাই, উই হ্যাভ টু মেক দি হ্যাবিট অফ ইটিং ফ্রুটস ইন এ রেগুলার ওয়ে। আমাদেরকে সেই রেগুলার ওয়েতে, একদিন খেলাম আর 1 মাস না, এইভাবে না, রেগুলার প্রতিদিন না পারলেও 1-2 দিন গ্যাপ দিয়ে আমাদেরকে কি করতে হবে, ফল খেতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।